নমস্কার বন্ধুরা, প্রবাসী বাক্সার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি সজনে ডাঁটা চচ্চড়ি রেসিপি। দেখে নিন রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিয়ে নিয়েছি সজনে ডাঁটা আর আলু। আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলো ছোট করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটার গায়ে যে আঁশটা থাকে, আঁশটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সজনে ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন গোটা সর্ষে। আমি এখানে 2 রকম সর্ষে নিয়েছি, 1 টিস্পুন করে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, তার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এভাবে লবণ দিয়ে পেস্ট করলে একদমই কিন্তু তিতো হবে না। মিক্সিং বোলে দিয়ে প্রথমবার 2বার ঘুরিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা করার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে তৈরি করব। চেষ্টা করবেন সর্ষের তেলে তৈরি করতে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর সজনে ডাঁটাটা অনেকটা নরম হয়ে যাবে, ঠিক তত পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দেওয়ার কারণে আলুটা সজনে ডাঁটাটা অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট এরকম করে ঢেকে রাখার পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তোলার পরে আরও 1 মিনিট এরকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু আর সজনে ডাঁটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেব। সজনে ডাঁটা শরীরের পক্ষে ভীষণই ভালো, তাই সজনে ডাঁটা যদি অনেকে পছন্দ না করেন, এভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সজনে ডাঁটা আলুটা তুলে নিয়েছি, বেশ অনেকটাই তেল থেকে গেছে। এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা সর্ষে, হাফ টিস্পুন কালো জিরে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব ভালো করে গন্ধ ছাড়তে শুরু করে দেবে। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। চাইলে এখানে টমেটো পেস্টও দিতে পারেন। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরকম করে লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর ভিতরে যে কাঁচা গন্ধটা আছে যত সময় চলে যাচ্ছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। আর পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুন আছে, তাই আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, যত সময় চলে না যাচ্ছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। আমি যে মিক্সিং বোলে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মিক্সিং বোলে সামান্য একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে, তাই আবারও একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এরকম করে মশলাটা কষালে মশলা খুব ভালো করে কষানো হয় আর মশলা কিন্তু পুড়ে যায় না। মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটা, আলু একসঙ্গে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এরকম করে কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দেব পরিমাণ মতো জল।
সজনে ডাঁটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর সজনে ডাঁটা শরীরের পক্ষে ভীষণই ভালো। দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে গ্রেভিটা কম করব, তাই আমি 1 কাপ জল দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর জলটা যেহেতু গরম জল দিয়েছি, খুব সহজেই ফুটে উঠবে। ফুটে ওঠার পরেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। আমি আগে কিন্তু দুবার অল্প করে লবণ দিয়েছি, আমার লবণ কিন্তু আর বেশি প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আলু আর সজনে ডাঁটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এই রান্নাতে কিন্তু একটু চিনি দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে, তাই চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার জন্য। সজনে ডাঁটা দিয়ে ডাল তৈরি রেসিপি আমি আগে একবার শেয়ার করেছি। আর যদি অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিলাম, 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পরে গরম ভাতের সঙ্গে এভাবে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্ট করে জানাবেন নতুন কোনো রেসিপি দেখতে চান। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।